أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। পড়েন এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুরের অন্তর্গত লইয়া মেহের কচুয়া নুরানিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 31তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল, তার মানে এর আগে 23 বছর এখানে কোরআনের কথা হয়েছে, ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই ময়দানটাকে আজীবন কিয়ামত পর্যন্ত
কোরআনের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। প্রিয় চাঁদপুরের ভাইয়েরা, লইয়া মেহেরের ভাইয়েরা, আজকে এই কোরআনের আয়োজন করতে পেরে, ইসালে সওয়াবের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুশি না? আবারও বলছি, আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপি রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরও পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমরা পড়ি আমিন। আমাদের এই মাহফিলটা রব্বুল আলামিন কবুল করে আমাদেরকে জান্নাতি দান করুন, এটা আমরা চাই কি চাই না? বনি ইসরাইলের একজন বড় আবেদ ছিলেন। তিনি সারাদিন রবের রাস্তায় জিহাদ করতেন, আর রাত্রিবেলা সারা রাত রবের জন্য ইবাদত করতেন। তিনি যখন ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করলেন, রব্বুল আলামিন সেই বান্দাকে বললেন, বান্দা, go to the paradise with my mercy and blessings. আমার রহমত নিয়ে বান্দা তুই জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার। বান্দা বলছে, মালিক, আমি যে সারাদিন তোমার রাস্তায় জিহাদ করেছি, বেল বি আমালি, সারা রাত তোমার জন্য ইবাদত করেছি, I want to go to the paradise with my good deeds. আমি আজকে তোমার রহমতে নয়, বরং আমার ভালো কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই। মালিক বলবেন, চাই নাকি? ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা, এই বান্দা সারা জীবন যত ভালো কাজ করেছে কাউন্ট করো, গণনা করো, সব লাগবে না। এই বান্দাকে চোখ নামক যে নিয়ামতটা দিয়েছিলাম, এই নিয়ামতটা এক পাল্লায় রাখবে, আর বাকি জীবনের সমস্ত আমলগুলো আরেক পাল্লায় রাখবে। মুহূর্তের মধ্যেই মালিকের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য আমরা রবের দয়ায় জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, জান্নাতে যেতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে অবস্থাটা এমন হবে, মাথার কয়েক কিলোমিটার উপরে সূর্যটা চলে আসবে। আজকে যেই সূর্যটা অনেক দূর থেকে উত্তাপ দিচ্ছে, এরপর গরম সহ্য হয় না, এসির নিচে যাই, ফ্যানের নিচে যাই, গাছের নিচে যাই, আছে না নেই? গরম সহ্য হয় না। এই সূর্যটা মাথার 1 থেকে 2 কিলোমিটার উপর চলে আসবে। মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সেই দিন অবস্থা এমন ভয়ানক হবে, মানুষের গায়ে কোনো জামা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী, সেই দিন মানুষের গায়ে কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, আমাদের কি লজ্জা হবে না গো নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আয়েশা রে, সেই দিনের অবস্থা এতটাই ভয়ানক হবে, এতটাই ভয়াবহ হবে, মানুষ যে নিচের দিকে তাকাবে, উপরের দিকে তাকিয়ে দেখার মতো সাহস কোনো বান্দার হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন, নবী কি বলেন? এত ভয়ানক অবস্থা, আমি তো পার পাবো না, ধরা পড়ে যাব। নবী, আপনার কাছে আমার একটা আরজি আছে, একটা দোয়া আছে গো নবী। আমি আপনার জামাটাকে সুন্দর করে ধুয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি। যখন আমি মৃত্যুবরণ করব গো নবী, দয়া করে মায়া করে আপনার জামা দিয়ে আমার কাফনের কাপড়টাকে তৈরি করে দিন, যেন আমি যখন রবের কাছে চলে যাব, ফেরেশতারা যখন আপনার জামা দেখতে পাবে, তখন যেন আপনার জামা দেখে ফেরেশতারা আমাকে মাফ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, খাদিজা, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, নো বিয়ার অফ বার্ডেন উইল বিয়ার দ্য বার্ডেন অফ অ্যানাদার, কেউ কারো বোঝা বহন করতে পারবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, খাদিজা রে, কিয়ামতের দিন একজন করে রবের কাছে হিসাব দিতে হবে।
কিন্তু খাদিজা কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। 3 প্রকারের মানুষ আছে, যেই 3 প্রকারের মানুষ মৃত্যুবরণ করতে দেরি, মালিক তাদেরকে জান্নাতে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় চাঁদপুরের ভাইয়ারা, যদি বুঝে থাকেন বলেন তো দেখি কয় প্রকারের মানুষ? চিল্লায় বলতে হবে কয় প্রকার। তার মধ্যে 1 নম্বর, হুম রাজুলুন ক্বারাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ। যেদিন সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে, সেদিন 1 প্রকার মানুষকে কোনো হিসাব দেওয়া হবে না, কোনো নিকাশ নেওয়া হবে না। তারা মিশকে আম্বরের পাহাড়ের উপরে সিংহাসনে বসে থাকবেন। তার মধ্যে 1 নম্বর, যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে বিনা হিসাবে যেই মালিক জান্নাতে দিবেন তিনি কে? এখন যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা, বলেন তো দেখি কে কে কোরআন তিলাওয়াত করতে পারেন না? অনেকের হাতটা উঠিয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় চাঁদপুরের ভাইয়েরা, অনেকে আছে কোরআন তিলাওয়াত করতে পারি না। দিস ইজ দ্য ইরা অফ গ্লোবালাইজেশন। এই যে ফোন সবার হাতে হাতে আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? দিস ইজ দ্য ইরা অফ গ্লোবালাইজেশন, দিস ইজ দ্য ইরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি চাঁদপুরের মাটিতে, কচুয়ার মাটিতে, লইয়া মেহেরের মাটিতে ঘরে বসে বসে আপনি কোরআন শিখতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি ছোট্ট মানুষ, আলহামদুলিল্লাহ আমি আমার এই ছোট্ট জীবনে প্রায় 1100 মানুষের কোরআন শিখিয়েছি। আমার বড়াইয়ের জন্য বলছি না প্রিয় চাঁদপুরের ভাইয়ারা, আপনি বসে বসে কোরআন শিখতে পারেন। আপনাদের সমাজ থেকে অনেকেই প্রবাসে আছে না নেই? আজকে অনেকেই প্রবাসে থেকে মসজিদের জন্য দান করেছে, তাদের জন্য দোয়াও আমাদের জন্য কম না বেশি? অনেক ভাইরা যারা চাঁদপুর থেকে প্রবাসে গিয়েছে, তারা সারাদিন কাজ করার পরে রাত 10টায় বাসায় ফিরে রান্না করবে, ঘরটাকে গোছাবে, কাপড় গোছাবে, এরপরে রাত 12টায় বসে বসে আমার কাছে কোরআন শিখে। সুবহানাল্লাহ পড়বেন না? যারা সৌদি আরবে থাকে তারা রাত 2:30টায় বসে বসে আমার কাছে কোরআন শেখে। যারা ফ্রান্সে থাকে, যারা জার্মানে থাকে, তারা রাত 1:30টায় বসে বসে আমার কাছে কোরআন শেখে। প্রিয় চাঁদপুরের ভাইয়েরা, আমরা কত আরামে আছি। আমরা যদি এই চাঁদপুরের মাটিতে বসে কোরআন না শিখি, অভিশাপ কম না বেশি? আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? এই জন্য আমরা কোরআন শিখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর জানালেন, যাদেরকে কোনো হিসাব নেওয়া হবে না, কোনো নিকাশ নেওয়া হবে না, মিশকে আম্বরে পাহাড়ের উপরে সিংহাসনে বসে থাকবেন, তাদের মধ্যে 1 নম্বর হলো যারা কোরআন তিলাওয়াত করে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রবের কিন্তু একটা পরিবার আছে, আল্লাহর একটা পরিবার আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আল্লাহর পরিবার ভুক্ত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে সরাসরি যে মালিক তার পরিবারভুক্ত করে নেয় তিনি কে? এই জন্য 1 নম্বর, বিনা হিসাবে জান্নাতে যেতে চান, কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নেই? আওয়াজ করে বলেন, আছে না নেই? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া রাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। আমাদের সমাজে অনেক নেতারা আছে, নবীজি জানালেন যে সমস্ত নেতাদের অধীনস্থরা তাদের প্রতি সন্তুষ্ট, তাদেরকেও যে মালিক বিনা হিসাবে জান্নাতে দিবেন তিনি কে? আমার বাবারা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আপনি একটা পরিবারের কর্তা, আপনার পরিবারের অধীনে যারা আছে সবাই কিন্তু আপনার অধীনে। আপনি যদি আপনার অধীনস্থদেরকে খুশি রাখতে পারেন, জান্নাত দিবেন কে? আপনি একটা এলাকার মেম্বার, আপনি যদি আপনার এলাকার মানুষদেরকে খুশি রাখতে পারেন, জান্নাত দিবেন কে? আপনি একটা এলাকার চেয়ারম্যান, আপনি যদি আপনার এলাকার মানুষকে সন্তুষ্ট রাখতে পারেন, যেই মালিক বিনা হিসাবে জান্নাতে দিবেন, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? কিন্তু আমরা তো মানুষের অধীনস্থদের সন্তুষ্ট রাখতে পারি, যেই নেতায় যায়, যেই ক্ষমতায় যায়, তাদের মধ্যে দুর্নীতি কম না বেশি? আপনাদের এলাকায় দুর্নীতি নাই? আছে? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন, একজন বালক এতিম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আবু জেহেল আমার সম্পদগুলো গ্রাস করে ফেলেছে, দয়া করে মায়া করে আমার সম্পদগুলো এনে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে গিয়ে বলে, আবু জেহেল সম্পদগুলো দিয়ে দাও। আবু জেহেল বলে, দিব না। নবী আবার বললেন, দিয়ে দাও। আবু জেহেল বলে, দিব না। তৃতীয়বার যখন বলেছেন, আবু জেহেল দিয়ে দাও,
আবু জেহেল ভয়ে সম্পদগুলো দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কাফেররা বলতে শুরু করেছে, কি রে আবু জেহেল, মুহাম্মদকে ভয় পাইলা, সম্পদ দিয়ে দিলা? আবু জেহেল বলে, আমার ভাইয়ারা, মুহাম্মদ যখন আমার কাছে এসেছে আমি দেখলাম দুই পাশ থেকে কি একটা ভয়ানক জন্তু আমার দিকে তাকিয়ে আছে, মুহূর্তের মধ্যে আমাকে খেয়ে ফেলবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদগুলো নিয়ে বালককে দিয়ে দিয়েছেন। কি বলেন প্রিয় ভাইয়েরা, আমাদের হাতে যদি ক্ষমতা থাকতো আমরা বলতাম সম্পদ দিব, ঠিক আছে, ভাগ দিবা কত পার্সেন্ট, আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার, কয়েকদিন আগে আমাদের একজন দাঈ, বাংলাদেশের একজন দাঈ, তিনি বলেছেন এক দল গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটাকে অনেক ভাইয়েরা নিজেদের গায়ে মাখিয়ে নিয়েছেন। একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই, প্রিয় লইয়া মেহেরের ভাইয়েরা, প্রিয় চাঁদপুরের ভাইয়েরা, আমরা দাঈ ইলাল্লাহ, আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। আমাদের উদ্দেশ্য কোনো মানুষকে আঘাত করা নয়, আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আঘাত করা নয়। আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ হচ্ছে সমাজের যে অপসংস্কৃতিগুলো আছে, সমাজের যে অসৎ মানুষরা আছে তাদেরকে সতর্ক করা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদেরকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। এটি হচ্ছে আমাদের কাজ। একজন দাঈ ইলাল্লাহর কাজ হচ্ছে ইন জেনারেল সমাজের অসৎ বিষয়গুলো নিয়ে কথা বলা। এইটা যদি আপনি আপনার নিজের গায়ে মাখিয়ে নেন, অসুবিধা কম না বেশি। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা দাঈ ইলাল্লাহ, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা কোনো মানুষকে কষ্ট দিতে চাই, কোনো দলকে কষ্ট দিতে চাই, আমরা যেই রবের দিকে আহ্বান করে চিল্লায় বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বিনা হিসাবে জান্নাতে যেতে চান, আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সন্তুষ্ট রাখেন। কিন্তু আমরা তো আমাদের অধীনস্থদেরকে সন্তুষ্ট রাখতে পারি না। এই জন্যই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমৎকার করে বললেন, তিনি চমৎকার করে জানালেন, বান্দা শোনো শোনো, তোমাদের সমাজে সবাই শুধু নেতা হতে চায়, নেতা হতে চাই, কিন্তু এই নেতার গুণটা যদি তোমরা ভালোভাবে কাজে লাগাতে না পারো, এই নেতৃত্বে গুণটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, প্রিয় লইয়া মেহেরের ভাইরা, 2 নম্বরে আপনি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, আপনার অধীনস্থদেরকে খুশি রাখার দরকার আছে না নাই? 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রাজুলুন ইউনাদি বিস-সালাওয়াত, এমন কিছু মানুষ আছে আযান হয়ে গিয়েছে, তিনি যখন বাড়ি থেকে মসজিদে যায়, রাস্তার আশেপাশে যত মানুষগুলো আছে, যত বাড়ি আছে, তাদেরকে নামাজের দিকে আহ্বান করতে করতে মসজিদে আসে। ফজরের আযান হয়ে গিয়েছে, বাড়ি থেকে বের হয়ে গেলেন, রাস্তার আশেপাশে যতগুলো বাড়ি আছে, যতগুলো মানুষ আছে, আপনি ডাকতে ডাকতে মসজিদে আসলেন। এমন যে বান্দারা আছে তাদেরকেও যেই মালিক বিনা হিসাবে জান্নাতে দিবেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মসজিদের মাইক দিয়ে যে সমস্ত মুয়াজ্জিনরা নামাজের দিকে মানুষকে আহ্বান করে তাদেরকেও বিনা হিসাবে জান্নাতে দিবেন কে? এই জন্য আমরা মানুষকে নামাজের দিকে আহ্বান করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আযান দিতে চাই কি চাই না? আযানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? আল্লাহর প্রেমে যেন এমন হারায়, আল্লাহর প্রেমে যেন এমন হারায়। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা জান্নাতি হতে রাজি আছি না ইনশাআল্লাহ? 3টি কাজের মাধ্যমে জান্নাতি হতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুহাত রবকে দেখিয়ে দেন, তাকবীর পড়ে, আল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের জীবনে যে সমস্ত কাজ করি, যে সমস্ত আমল করি, কিছু কিছু বান্দা আছে, কিছু কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে আমরা যত আমলই করি না কেন রবের কাছে কবুল হয়। কথা বলেন, রবের কাছে কবুল হয়। এমন 10টি কাজ আছে প্রিয় ভাইয়েরা, যে কাজগুলো যদি আমাদের জীবনে থাকে, আপনি সালাত আদায় করছেন, হজ করছেন, কাবার গিলাফ ধরে আপনি রবের কাছে ক্ষমা চেয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সিয়াম পালন করেন, মানুষকে দান করেন, সাদাকা করেন,
যা কিছু করেন না কেন 10টি বদ অভ্যাস আপনার মধ্যে আছে, আপনার আমলগুলো যে মালিক কবুল করবেন না তিনি কে? এই জন্য এই 10টি বদ অভ্যাস থেকে বেঁচে থাকার দরকার, কম না বেশি? আওয়াজ কেউ বলেন কম না বেশি? আমরা আজকে সেই 10টি কাজগুলো শুনতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? তার মধ্যে 1 নাম্বার, যে গুণটা যদি আমার মধ্যে থাকে আমার জীবনের কোনো আমল কবুল হয় না, তার মধ্যে 1 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তারিকুস সালাম। আপনি আপনার জীবনে যত ভালো কাজই করেন না কেন, যত সুন্দর সুন্দর কাজই করেন না কেন, কিন্তু আপনার জীবনে যদি সালাত না থাকে, নামাজ না থাকে, যে মালিক আপনার সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিবেন তিনি কে? আমাদের সমাজে অনেক ভাইরা আছে, তারা বলে নামাজ রোজা না রাখলে মানুষ কি বলবে, কোরবানি না করলে মানুষ কি বলবে, সাদাকায়ে ফিতির না দিলে মানুষ কি বলবে, এই জন্য তারা আমলগুলো করে, কিন্তু তাদের জীবনে কোনো নামাজ। এরকম লোক তো আপনাদের লইয়া মেহেরে নাই, আছে? ইন্না লিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি আপনি সালাত না থাকে আপনার জীবনে, যত কাজই করেন না কেন আপনার সমস্ত কাজগুলোকে বিফলে দিবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থেকে বলি, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যতগুলো ইবাদত দিয়েছেন, যতগুলো হুকুম দিয়েছেন, সমস্ত আমলগুলো, সমস্ত হুকুমগুলো মালিক জিবরিলকে পাঠিয়ে দিয়ে নবীজিকে জানিয়ে দিয়েছেন। কিন্তু মালিক যখন নবীজিকে সালাত দিতে চাইলেন, তখন আর জিবরিলকে নবীর কাছে পাঠিয়ে নয়, বরং স্বয়ং নবীজিকে মেরাজে ডেকে নিয়ে গিয়েছেন কে? এই জন্যই তো রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, পৃথিবীতে যত ইবাদত দেখতে পান, যত হুকুম দেখতে পান, মালিক যখন নবীজিকে জানাতে চেয়েছেন, গিফট দিতে চেয়েছেন, জিবরিলকে আসমান থেকে পাঠিয়েছেন। কিন্তু মালিক যখন নবীজিকে সালাত দিতে চাইলেন, তখন আর জিবরিলকে পাঠিয়ে নয়, বরং স্বয়ং বিশ্বনবীকে, বরং স্বয়ং আল্লাহর হাবিবকে, নবীজিকে এই মেরাজে ডেকে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। মালিক 7 আকাশ ভেদ করে, আকাশ বাতাস কাঁপে, মালিক আমার হাবিবকে মেরাজে ডেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা হয়ে যাচ্ছ, তোমার সন্তানরা সব মৃত্যুবরণ করছে, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তোমার বংশ কেউ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনাকে, আপনার নামটাকে আমি আসমানের উপরে জায়গা দিয়েছি। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তুমি ল্যাচকাড়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, নবী ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলতে চায়, যারা আপনাকে ল্যাচকাড়া বলতে চায়, সত্যিকারে তারাই হচ্ছে নির্বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী মালিক আপনি আমাকে কি দিয়েছেন? আপনি ইব্রাহিমকে খলিল বানালেন, মূসাকে কালিম বানালেন, ঈসাকে এমন একটা মুজিজা দিলেন মানুষকে জীবন দান করতে পারেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসটাকে অনুগামী করে দিয়েছেন। ফামাযা জাআলতালি, মালিক আমার জন্য আপনি কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী হাইথুমা যুকিরতু যুকিরতা মাই, আমি আপনার নামটাকে এমন ভাবে সাজিয়েছি
পৃথিবীর আনাচে কানাচে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, পৃথিবীর আনাচে কানাচে নবী আপনার নামটাও সেখানেই উচ্চারণ হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে সাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন। মালিক বলছেন, নবী আপনি আপনার রব, আপনি আপনার হাবিবের দিদারে চলে এসেছেন, বন্ধুর দিদারে চলে এসেছেন। কি নিয়ে এসেছেন? আমরা যখন একজন মানুষ আরেকজন আত্মীয়ের বাসায় যাই, গিফট আছে না নেই? আপনারা গিফট দেন না? কথা বলেন, গিফট আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী কি গিফট নিয়ে আসলেন? বন্ধুর কাছে চলে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মালিক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালিক শুধু আমার উপর শান্তি বর্ষণ করবেন? নো, আপনার যত বান্দা আছে, আমার যত উম্মত আছে, দয়া করে মায়া করে সবার উপর আপনি শান্তি বর্ষণ করে দেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মিরাজে গিয়ে যে প্যারা হাবিব আমাদের কথা ভুলেন নাই, বলুন তো দেখি সেই নবীর নাম কি? একটু মজা নিয়ে, মনে মহাব্বত নিয়ে বলুন তো দেখি সেই নবীর নাম কি? হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya habibi ya Muhammad, ya shafi'i ya Muhammad, khairul khalqillahi Muhammad. He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad sallallahu alayhi wasallam. Pare Allahu Akbar. Nabi Karim sallallahu alayhi wasallam খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা রে, আমি যে ইসলাম ধর্মের প্রচার করতে শুরু করলাম, কে আমাকে মানবে? নবী কিভাবে বুঝাই? দেখেন লইয়া মেহেরের ভাইরা আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় গভীর রাত পর্যন্ত বসে আছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেলেন। মিরাজ থেকে মালিক আল্লাহর হাবিবকে গিফট হিসাবে সালাতটা দিয়ে দিলেন। আর আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় উম্মতেরা, তোমরা যদি সফল কাম হতে চাও, জীবনে সফল হতে চাও, তাহলে আমাদের জীবনে সালাত থাকার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি সফল হতে চায় জীবনে সালাত থাকার দরকার আছে না নাই? এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সালাত পড়লে কিভাবে মানুষ সফল হয়? প্রশ্ন আছে না নেই? কথা বলেন, আছে না নেই? প্রিয় ভাইরা আমার, আমাদের সবার হাতে হাতে ফোন আছে। ফোনে গুগলে গিয়ে প্রশ্ন করেন, আমরা কিভাবে সফল হতে পারি? সফলতার মূল মন্ত্রটা কি? গুগল আপনাকে জবাব দিয়ে দিবে। একজন বান্দা যদি জীবনে সফল হতে চায়, তাহলে তার জীবনে ডিসিপ্লিন থাকতে হবে, শৃঙ্খলা, নিয়মানুবর্তী থাকতে হবে, সে রুটিন অনুযায়ী সমস্ত কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতটা আমাদেরকে দিয়েছেন, এই সালাতের মাধ্যমে একজন মানুষ ডিসিপ্লিন, একজন মানুষ শৃঙ্খলভাবে জীবনযাপন শুরু করে। আল্লাহু আকবার। আমেরিকার একজন লেখক জিম রন, তিনি একটি বই লিখেছেন, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট।
তিনি এই বইয়ে বলেছেন, ডিসিপ্লিন ইজ লাইক আ সেট অফ ম্যাজিক কিস দ্যাট ক্যান আনলক অল দ্য ডোরস অফ হ্যাপিনেস, প্রাইড, জয় অ্যান্ড সাকসেস। আপনার জীবনে যদি ডিসিপ্লিন নামক গুণটা থাকে, আপনার জীবনের সমস্ত সফলতা, সমস্ত জয়, সমস্ত দুয়ারগুলো খুলে দেবেন কে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতটা দিলেন, দেখুন মসজিদের মিনার থেকে যখন আযানের সুর ভেসে আসে, একজন বান্দা সমস্ত কাজগুলো ফেলে দিয়ে তার কপালটাকে নিজের মালিকের সামনে ঝোঁকায়, ঠিক কিনা? যখন মসজিদ মিনার থেকে আযানের সুর ভেসে আসে, মুয়াজ্জিন কত চমৎকার করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা আছে না নেই? কেউ এই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সালাত আদায় করে সফল বানাবেন কে? আওয়াজ করে বলেন কে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, প্রিয় ভাইরা আমার, আপনি আপনার জীবনে যত আমলগুলো করেন, যত ভালো কাজগুলো করেন, জীবনে যদি সালাত না থাকে, নামাজ না থাকে, আপনার সমস্ত আমলগুলো ধ্বংস করবেন কে? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কাতিআ রাহিম, যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। এমন সমাজে অনেক ভাইরা আছে, একই ছাদের নিচে থাকে, ভাইয়ের সাথে বোনের কোনো সম্পর্ক নেই, আছে না নেই? ছেলের সাথে বাবার কোনো সম্পর্ক নেই, আছে না নেই? বোনের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নেই, আছে না নেই? মায়ের সাথে বাবার কোনো সম্পর্ক নেই, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 2 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, তাদের সমস্ত ভালো কাজগুলোকে যিনি মালিক ধ্বংস করে দেয়, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, ইন্না আমালা বনি আদম تعرض كل خميس ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমরা যারা বান্দা আছি, আমাদের সমস্ত আমলগুলোকে জুমাবার রাতে রবের কাছে উপস্থাপন করা হয়, কিন্তু যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, তাদের কোনো আমলকে যেই মালিক কবুল করেন না, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বললেন, লা ইউরহাম ওয়া লা ইগফার কওমুন ফীহি কাতিউ রাহিম। যেই সমস্ত সমাজে, যেই সম্প্রদায়ে, যেই পরিবারে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী থাকবে, সেই সমাজে, সেই পরিবারে, সেই রাষ্ট্রে যেই মালিক রহমত নাজিল করেন না, তিনি কে? আমাদের সমাজে আস্তে আস্তে এই বিষয়গুলো বেড়েই যাচ্ছে। একই ছাদের নিচে আছে, ভাইয়ের সাথে বোনের কোনো সম্পর্ক নেই, আছে না নেই? জমিন নিয়ে মারামারি, ধন সম্পদ নিয়ে মারামারি, এমন চিত্র আপনাদের লইয়া মেহেরে নাই? আছে। তার কারণ হচ্ছে, আমরা এখন সবার হাতে হাতে ফোন আছে, আর ফোনের মধ্যে ফেসবুক আছে না নেই? আপনাদের সমাজে ফেসবুক আছে? দেখি কার কার ফেসবুক আছে? সবার ফেসবুক আছে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান ভোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা? যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভাবাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একে জনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নেই। মরদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুকে পাইয়া, ঠিক কিনা? কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা?
সবার হাতে হাতে ফোন আছে, ফেসবুক আছে, সারাদিন ফেসবুকের মধ্যে গুতায়, ফেসবুক চালায়। বাবা যে পাশে বসে আছে, সম্মান করা বলতে কোনো বোধ, পাশে বড় ভাই বসে আছে, সম্মান বলতে কিছু। সব যুবক পোলাপান এখন ফেসবুকের মধ্যে আক্রান্ত। প্রিয় যুবক ভাইয়েরা, ফ্যামিলিটাকে ধ্বংস করেছে আমাদের ফেসবুক, ঠিক কিনা? ভাইরাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, যারা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে না, তাদের কোনো আমল যেই মালিক কবুল করেন না, তিনি কে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল কদরু কদরান। আমার প্রিয় ভাইয়েরা, যারা ভাগ্যটাকে পরিবর্তন করতে চান, জাফাল কলাম, ভাগ্য লিখিত হয়ে গিয়েছে, কলমের কালি শুকিয়ে গিয়েছে, কিন্তু 5টি কাজ এমন আছে যে কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি। প্রিয় চাঁদপুরের ভাইয়েরা, বলেন তো দেখি, কয়টি কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়? জোরে বলেন, কয়টা? তার মধ্যে 1 নম্বর সিলাতুর রাহিম, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক করেন, ভাগ্য পরিবর্তন করবেন কে? 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বিররুল ওয়ালিদাইন। নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চান, বাবা মার খিদমত করেন, ভাগ্যটাকে পরিবর্তন করবেন কে? 3 নম্বরে দোয়া, ভাগ্যটাকে পরিবর্তন করতে চান, দোয়া করতে হবে কার কাছে? 4 নম্বরে সাদাকা, ভাগ্যটাকে পরিবর্তন করতে চান, আপনাদের এই মসজিদে বেশি বেশি করে সাদাকা করার দরকার আছে না নেই? 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ভাগ্যটাকে পরিবর্তন করতে চান, উঠতে বসতে জিকির করবেন একজনের, চিল্লায় বলেন তো তিনি কে? এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. Pardon. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. When you're walking down the street and you see the clouds in the sky, says him and always repeat the name of the Most High, and say with every bird sheet, and say with every heartbeat, la ilaha illallah. Say with every heartbeat, la ilaha illallah. Put Allahu Akbar. এই জন্য ভাগ্য পরিবর্তন করতে চান, বেশি বেশি তাসবিহ পড়বেন কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, যেই সমস্ত ভাইরা ভাগ্য পরিবর্তন করতে চাই, যেই সমস্ত ভাইরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, তাদের কোনো আমলগুলোকে কবুল করা হয় না। 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মাইয়ুশরিক বিল্লাহ, যারা রবের সাথে শিরক করবে, তাদের কোনো আমল কবুল করেন না, যিনি তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক কত চমৎকার করে বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা, নিজের জীবনে বিন্দু পরিমাণ শিরকের গুনাহ আছে, তুমি সারা জীবন যত ভালো কাজ করো না কেন, যত নেকির কাজ করো না কেন, সমস্ত আমলগুলো যে মালিক ধ্বংস করবেন তিনি কে? আমরা আমাদের মালিককে বললাম, মালিক, আমরা যদি আমাদের জীবনে শিরক না করি, আমাদের জন্য পুরস্কারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক চমৎকার করে বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, বান্দা শোনো শোনো, তোমরা যে আমলগুলো করো,
সে আমলগুলোর সাথে যদি শিরক না থাকে জান্নাত দিবেন কে? এই জন্যই তো আমরা যে কোনো কাজ করি, যে কোনো ইবাদত করি, কাজের শুরুতেই রবকে জানিয়ে দিই, মালিক আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। আমরা যখন সালাতে দাঁড়াই, আমরা যখন মুসল্লাতে দাঁড়াই, জায়নামাজে দাঁড়াই, আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন সালাতে দাঁড়াই আমরা বলি মালিক সালাতে দাঁড়িয়েছে ঠিক, মা আনা মিনাল মুশরিকিন আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। আমরা যখন আমাদের গ্রাম থেকে কোনো একজন ভাই হজ আদায় করতে, ওমরা আদায় করতে মক্কাতে যাই, তারা পড়ে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মালিক আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনি আপনার আমলগুলো কবুল করতে চান, শিরক মুক্ত আমল করা দরকার, কম না বেশি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন আল মুনাফিক ওয়াল মুরাই। যেই সমস্ত বান্দা মানুষকে দেখানোর জন্য কাজ করে, লোক দেখানোর জন্য আমল করে, তাদের কোনো আমল কবুল করেন না কে? শয়তান আমাদেরকে 2 ভাবে ধোঁকা দেয়। চাঁদপুরের ভাইয়েরা বলেন তো দেখি কয় ভাবে? 1 নম্বর, শয়তান বলে বান্দা তুই যে গুনাহগুলো করিস এমন গুনাহ সবাই করে, সুতরাং এটা বড় কোনো গুনাহ নয়, তোর মতো গুনাহ সবাই করছে। শয়তানের 1 নম্বর ধোঁকা। 2 নম্বর, শয়তান বলে বান্দা যেই সমস্ত আমলগুলো করিস মানুষকে বলে দেয়, সবাইকে বলে দেয়। এই জন্য দেখি একজন অসহায় মানুষকে 5 টাকার রুটি দিয়েছে, ফেসবুকে সেলফি তুলে পড়ে ফেসবুক গরম করে দেয়, আছে না নেই? আমাদের আমলগুলো কবুল করবেন না কে? আবার আপনার যদি উদ্দেশ্য হয় ফেসবুকে দিলাম আরও 10 জন মানুষ দেখবে, দেখে উৎসাহিত হবে এবং মানুষকে সাহায্য করবে, এমন নিয়ত যদি আপনার হৃদয়ে থাকে তাহলে আপনার জন্য সওয়াব লিখেছেন কে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন 2 নম্বর ধোঁকা হচ্ছে শয়তান বলে বান্দা যে আমলগুলো করিস সবাইকে বলে দেয়, সবাইকে বলে দেয়। এই জন্য আমরা দেখেছি বাংলার জমিনে এমন অনেক মানুষ ছিলেন যারা বলতেন আমরা দিনে রাতে 80 রাকাত নফল নামাজ আদায় করি, আছে না নেই? অনেকেই বলতেন আমরা একজন গায়িকা নায়িকা, সে বলতেন সিহা সিত্তর যতগুলো কিতাব আছে সবগুলো আমরা পড়ে ফেলেছি, এমন কথা আমাদের সমাজে আছে না নেই? এটা হচ্ছে শয়তানের 2 নম্বর ধোঁকা। প্রিয় ভাইয়েরা আমার, আমলগুলো কবুল করে দিয়েছেন মানুষকে বলা নয়, দোয়া করবেন কার কাছে? চিল্লায়া বলেন কার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রমাদান আসার আগে 6 মাস আগে থেকে রমাদানটা পাওয়ার জন্য দোয়া করতেন। আবার যখন রমাদানটা চলে গিয়েছে, রমাদান চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত সিয়ামগুলো কবুলের জন্য দোয়া করতেন। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন নিজের আমলগুলো কবুল করে দিয়েছেন। একটা ভালো কাজ করেছেন, দোয়া করবেন কার কাছে? এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভালো কাজ করেছেন এক রবের কাছে দোয়া করেছেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন মালিক ইব্রাহিমকে জানান, ইব্রাহিম শোনো, তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন চমৎকার করে কত সুন্দর করে বললেন ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালামকে জানান, ইব্রাহিম আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটাকে নির্মাণ করলেন, নিজের ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘরটাকে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে মালিককে বললেন, মালিক কাবা ঘর তো নির্মাণ করে ফেললাম, কি করব? মালিক জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি কাবা ঘরের পাশে দাঁড়িয়ে মক্কার আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে সবাইকে তুমি কাবা ঘরের জন্য এলান করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইব্রাহিম বললেন, মালিক মরুভূমির প্রান্তরে যদি ঘোষণা দেই, কে আমার ঘোষণা শুনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মালিক বলছেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হচ্ছে শুধু ঘোষণা দেওয়ার। পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটা নির্মাণ করে ফেললেন, ঘোষণাও দিয়ে দিয়েছেন। এবার বললেন, মালিক কে করব, কে করব? রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কত চমৎকার করে, কত সুন্দর করে বললেন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে জানান, ইব্রাহিম কাবা ঘরটাকে নির্মাণ করলেন, এবার কাবা ঘরটাকে ক্লিন করো, পরিষ্কার করো। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটাকে পরিষ্কার করে ফেললেন। এবার রবের কাছে দুহাত তুলে দোয়া করতে শুরু করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, মালিক যে কাবা ঘরটাকে নির্মাণ করেছি, দয়া করে মায়া করে আমার পক্ষ থেকে আপনি কাবা ঘরটাকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরটাকে নির্মাণ করলেন, নির্মাণ করে রবের কাছে দোয়া করেছেন, দেখুন মালিক তার দোয়াটাকে কিভাবে কবুল করেছেন। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার কর্মীর মাধ্যমে একটা শহর নির্মাণ করেছিলেন। সেই শহরটা কিছুদিন পরে ধসে গিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা পাথরের মাধ্যমে কাবা ঘরটাকে নির্মাণ করেছেন। আজ থেকে 5000 বছর পূর্বে কাবা ঘরটাকে নির্মাণ করলেন। এই 5000 বছরে পৃথিবীতে কত ঝড় এসেছে, এই 5000 বছরে পৃথিবীতে কত জানজা এসেছে, কত তুফান এসেছে, কত সুনামি এসেছে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই 5000 বছরের কোনো ঝড়, কোনো জানজা, কোনো সুনামি আজ পর্যন্ত কাবার বুনিয়াদে আঘাত করতে পারে নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছেন, মালিক কবুল করেন, এমনভাবে কবুল করেছেন 5000 বছরে এই কাবার বুনিয়াদে আঘাত লাগতে পারে নাই। পড়েন আল্লাহু আকবার। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক বললেন, ইব্রাহিম যাও তোমার কলেজার টুকরা ছেলে ইসমাইলকে নিয়ে তোমার কলেজার টুকরা স্ত্রী হাজারা আলাইহিস সালামকে মক্কার প্রান্তরে রেখে আসুন। এমন একটা প্রান্তর যেখানে কোনো প্রাণী নাই, কোনো মানুষ নেই, কোনো খাবার নেই। হাজারা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম কোথায় রেখে যাচ্ছেন? আপনি কার আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আপনি কি আপনার রবের আদেশে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাদেরকে মক্কার এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছি একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য। হাজারা আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন আপনার রবের জন্য, আমাদের কোনো ভয়, কারণ আমাদের সাথে একজন আছেন। চিল্লায়া বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ছেলে ইসমাইলকে রেখে আসছেন। নিজের কলিজাই তো মানে না, মনে তো মানে না। একটু আড়াল হয়ে রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক দয়া করে মায়া করে আমার পরিবারের জন্য আপনি খাবারের ব্যবস্থা করে দিন। মালিক এমনভাবে দোয়াটাকে কবুল করলেন, আজকে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বের সমস্ত ফল ফ্রুট মালিক সৌদি আরবে ভরে দিয়েছে, ঠিক কিনা? মালিকের কাছে দোয়া করলেন, মালিক আপনি আমার পরিবারের জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আজকের গবেষণা বলছে পৃথিবীতে প্রায় 4500 ধর্ম আছে,
প্রত্যেকটা ধর্মের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে ভালোবাসে। আল্লাহু আকবার। দিস ইজ দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন। দোয়ার শক্তি চা, দোয়ার বরকতে চা। এই জন্য প্রিয় ভাইরা, যখন কোনো ভালো কাজ করবেন মানুষকে বলা নয়, এক রবের কাছে দোয়া করবেন। চিল্লায় বলেন তো তিনি কে? 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন সেই সমস্ত বান্দার আমলগুলো কবুল হয় না যারা আমার পেয়ারা হাবিবকে গালি দেয়। এমন কুলাঙ্গার বাংলার জমিনেও আছে না নাই? আমরা বলি কয়েকদিন আগে ভারতে আমার পেয়ারা হাবিবকে গালি দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছে। অনেক যুবক ভাইরা জানেন, আমরা বলি আমাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার পরিবারকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার ইসলামকে গালি দেবা, আমার হাবিবকে গালি দেবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা? যারা আমার হাবিবকে গালি দেয়, যারা আমার পেয়ারা ইসলামকে গালি দেয়, তাদের আমলগুলো যে মালিক কবুল করেন না তিনি কে? আমাদের হাবিবের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা কম না বেশি? আপনাদের হৃদয়ে নাই? কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 5 নম্বর, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাদেরকে যে মালিক আমল কবুল করেন না তিনি কে? 6 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকুল লিল ওয়ালিদাইন। আমাদের সমাজে অনেক ভাইরা আছে, অনেক যুবক সন্তানরা আছে, বাবা মার কথা শুনতে চায় না, আছে না নেই? যারা বাবা মার অবাধ্য সন্তান, বাবা মার কথা শুনতে চায় না, তাদের কোনো আমল কবুল করেন না কে? আল মান্নান। অনেকেই আছে খোটা দেয়, আমি খাবার না দিলে তুই খেতে পারতি না। পাশের বাসা থেকে এক বাটি লবণ নিয়েছে, লবণের খোটা দেওয়া আছে না নেই? বালতির খোটা, খাবারের খোটা আমাদের সমাজে কম না বেশি? আল মান্নান, যারা খোটা দেয়, যারা মানুষের খোটা দেয় তাদের আমল কবুল করেন না কে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুকাজ্জিবু বিল কদর। যারা ভাগ্যকে অস্বীকার করে, যারা ভাগ্যকে স্বীকার করতে চায় না, কদরকে স্বীকার করতে চায় না, তাদেরও আমল কবুল করেন না কে? 8 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আল মুস্তাহজিউ বিদ্দীন ওয়ালাউ কানা মাযিহা। আমাদের সমাজে অনেক আছে যারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের আইনগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, শরিয়া নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের আমলগুলো কবুল করেন না কে? 9 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মান ইবতাদা বিদআহ আও আওয়া বিদআহ। যারা বিদআত করবে, যারা বিদআতকে আশ্রয় দিবে, তাদেরকেও কবুল করেন না কে? 10 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান নাকাদা আহদা। যারা অঙ্গীকারকে ভঙ্গ করে, তাদেরও আমল কবুল করেন না কে? প্রিয় ভাইরা আমার, দেখেন আমরা পরতে পরতে আমাদের অঙ্গীকারকে ভঙ্গ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি একজন বাবা, আপনার সন্তান হচ্ছে আপনার কাছে আমানত। আপনি একজন ভাই, আপনার বোন হচ্ছে আপনার কাছে আমানত।
আপনি একজন শিক্ষক, আপনার ছাত্রছাত্রী হচ্ছে আপনার কাছে আমানত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা আমানতের খেয়ানত করে তাদের আমলগুলো কেউ যে মালিক কবুল করেন না তিনি কে? আমাদের পেয়ারা হাবিব, যিনি নিজের জীবনটা বাজি রেখে আমানত রক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সাহাবায়ে কেরামকে যেখানেই পাই সেখানেই সাহাবায়ে কেরামকে পিটাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বিলালের মুরিদ ছিল উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দিয়েছে, উত্তপ্ত কয়লার মধ্যে শুইয়ে দিয়েছে। মদিনাতে সাহাবায়ে কেরাম এভাবেই বসে আছেন। বিলালের পিঠটাকে সাহাবায়ে কেরাম চাপড়ে চাপড়ে বলছেন, বিলাল রে, তোর পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে, কারণটা কি? তোর কি ছোটবেলায় কোনো বসন্ত হয়েছিল নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে প্রিয় ভাই, ছোটবেলায় কোনো বসন্ত হয় নাই, ছোটবেলায় কোনো রোগ হয় নাই, কিন্তু আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি আমার মনে উমাইয়া উত্তপ্ত কয়লার মধ্যে শুইয়ে দিয়েছে, আর এক একটা কয়লা আমার পিঠের মধ্যে ঢুকে গিয়েছে, যার কারণে পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে।